আলোর দিশারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি মাহফুজ আদনান। চার টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মাহে রমজানের ক্ষণে আমাদের আজকের এই আলোর দিশারি অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মারকাজুল উলুম ও তারবিয়া নিউ ইয়র্কের পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হামিদুর রহমান আশরাফ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি চার টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাক টিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান আমাদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, যে মাসে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদত করব এবং জানার চেষ্টা করব কিভাবে ইবাদত বন্দেগী করলে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন করা সম্ভব, এবং আমাদের এই মাহে রমজানের যে আমরা যে তাৎপর্য এবং শিক্ষা এবং দীক্ষা এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেভাবে নিজেকে তৈরি করব, তা আমরা বছরের বাকিটা মাস আমাদেরকে নিজেদের জন্য তৈরি করব। সো আজকে আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানে যিনি ইসলামিক স্কলার এসেছেন, মাওলানা হামিদুর রহমান আশরাফ, আমরা ওনার কাছ থেকে পবিত্র মাহে রমজানের বিভিন্ন তাৎপর্যমূলক তথ্যগুলো আমরা জেনে নেব রমজান মাস এবং রমজান মাসের তাৎপর্য নিয়ে। সো শুরুতেই আমি আপনার কাছে একটি প্রশ্ন করছি, যেটি হচ্ছে এই যে মাহে রমজানের শুরুটা কিভাবে এবং মাহে রমজানের সার্বিক একটি সারমর্ম আমাদেরকে একটু উল্লেখ করুন দয়া করে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আমরা এই মুবারক মাসে এই মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য একটি লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমি শুরুতেই যে কথাটা বলবো, মুমিন জীবনে মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি মানব জাতির গাইড হিসাবে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কুরআনকে পাঠিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে রমজান মাস এ কারণে গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে দান করেছেন, যে ইবাদতটি হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। এটা পূর্বেকার যুগের উম্মতের উপর আমি ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের গুণাবলী অর্জনের মাস। তো এই মাসটা মুমিনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে আমরা যত বেশি ইবাদত করব, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করব, আমরা তত বেশি নৈকট্যশীল বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত হব। ধন্যবাদ। সো আমি আলোচক মহোদয়কে আবারও আমি একটি প্রশ্ন করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে সঠিকভাবে রোজা রাখার উপায়টি আমাদেরকে একটু উল্লেখ করুন দয়া করে আমাদের দর্শক। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেকেই মনে করেন যে মনে হয় রোজা খুব কঠিন কোনো একটা ইবাদত, বা মনে হয় রোজা রাখতে খুব কষ্ট করতে হয়। অ্যাকচুয়ালি রোজা অত্যন্ত ভালো একটি ইবাদত, এবং এটা শরীরের জন্য যেমন উপযোগী, তেমনি ভাবে এটা মানুষের মনস্তাত্ত্বিক অনেক উপকার বয়ে নিয়ে আসে। আমরা জানি, এবং এটা ডাক্তারদের দ্বারাও প্রমাণিত, যে রোজার মাধ্যমে মানুষের শারীরিক অনেক উপকার লাভ হয়। পাশাপাশি আমরা যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে রোজার মাধ্যমে মানুষ আধ্যাত্মিকতার দিকে, আল্লাহর দিকে এগিয়ে যায়। রোজা রাখাটা খুব সিম্পল। এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা রোজা পালনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবো, সেটা হচ্ছে
যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সে কাজগুলো আমরা করব, যে কাজগুলো করতে নিষেধ দেওয়া হয়েছে আমরা সে কাজগুলো থেকে বিরত থাকব। আমরা এই মাসে সাধ্যাতীত নিজের সাধ্যমতো চেষ্টা করে যাব বেশি করে তেলাওয়াত করার, বেশি করে কোরআনকে স্টাডি করার, ইসলামকে জানার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা, নিজের জীবনের গুনাহগুলো পাপগুলোকে স্মরণ করে মাফ চাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেন। এই জন্য আমরা রমজানে রোজা পালন করার ক্ষেত্রে চেষ্টা করে যাব যে আমি যাতে পরিপূর্ণভাবে রোজাটাকে পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমরা আপনার দর্শকদের পক্ষ থেকে পেয়েছি, যেটা হচ্ছে ভুলক্রমে রোজায় পানি খেয়ে ফেললে মানে কি হবে? জি, এটা কি এখন রোজা ভঙ্গ এখানে হয়ে যাবে? দুটো বিষয়। একটা হচ্ছে যে আমি ধরেন জানি যে আমি রোজা, আমি এই মুহূর্তে সিয়াম পালন করছি, এমত অবস্থায় আমি হয়তো গোসলে গেলাম, অথবা আমি বেসিনে যে কুলি করছি অজু করার জন্য, অথবা সামহাও আমি মুখে পানি নিয়েছি, আমি জানি কিন্তু আমি রোজাদার। এমত অবস্থায় দেখা গেল যে পানি আমার গলার ভিতরে চলে গেল। যদি এমন হয়ে থাকে যে আমি জানি আমি রোজাদার, বাট সামহাও আমার গলার ভিতরে ভুলক্রমে, আমি ইচ্ছে করে না, বাট ভুলক্রমে আমার গলার ভিতরে পানি চলে গেছে বা কোনো জিনিস চলে গেছে, তাহলে আমার রোজাটা কিন্তু ভেঙে যাবে। আমার আরেকটা রোজা রমজানের পরে কাজা আদায় করতে হবে। কিন্তু এর পরের যে সময়টা থাকবে, ধরেন আমি দুপুরের সময় এই ঘটনা ঘটে গেছে যে আমি ভুলক্রমে আমার গলার ভিতরে পানি চলে গেছে, আমার রোজা ওই দিনের ভাঙছে ঠিকই আছে, কিন্তু তাই বলে এই রোজা ভেঙে গেছে মনে করে এরপরে আমাকে আর ইচ্ছে করে কোনো কিছু খাওয়া বা কোনো কিছু আহার করা যাবে না, কোনো কিছু পান করা যাবে না। বাকি সময়টা আমি নর্মালি রোজার মতোই দিনটা কাটিয়ে দেব, আর রমজানের পরে আমি আরেকটা রোজা রাখবো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছিলাম, সেটা জানতে চাচ্ছেন আমাদের একজন ভিউয়ার্স, যে অনেকে রোজা মাসে দেখা যায় ফজরের পরে রাতে ইবাদতবন্দি করে ফজরের পরে ঘুমান, সারা দিন ব্যাপী ঘুমান। তো এক্ষেত্রে রোজা কি হালকা হবে এবং এর মধ্যে এটা করণীয় কি এক্ষেত্রে? আচ্ছা, রমজান মাসের বিষয়টা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এই মাসটা তো হচ্ছে বেশি করে ইবাদত করার জন্য, এটা আসলে ঘুমিয়ে বা অলস সময় কাটানোর মাস না। এই সময়টা হচ্ছে আমি আমার সাধ্যমতো যত বেশি পারি আল্লাহর ইবাদতে কাটাবো। এখন যদি আমি ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে তো আমি অ্যাকচুয়ালি রোজার পূর্ণতা পাবো না, রোজার যে তৃপ্তি আছে সেই তৃপ্তিটা আমি ফিল করব না। এ কারণে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন রমজানে কম ঘুমাই। এটা অবশ্যই দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকেই সেহরি খেয়ে তো লং টাইম ঘুমাই, দেখা যায় যদি ইফতারের সময় আমি ঘুম থেকে উঠছি। হচ্ছেটা কি, রোজা একটা এবাদত ঠিক আছে, একটা ফরজ এবাদত, কিন্তু একই সাথে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ এবাদত। এখন আমি যদি সেহরি খাওয়ার পর ঘুমিয়ে আসরের পরে উঠি তাহলে আমি কিন্তু জোহরের নামাজ কাজা করতে পারছি, আমি কিন্তু আসরের নামাজ পড়তে পারিনি, তাহলে আমার কিন্তু দুইটা ফরজ ছুটে যাচ্ছে। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে এই রোজার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি যে আল্লাহর নৈকট্য অর্জনের যে কাজগুলো করার কথা ছিল আমি কিন্তু সে কাজগুলো করছি না। এই জন্য আমরা কখনো যেন এভাবে রমজানে ঘুমিয়ে আমাদের সময়টা কাটিয়ে না দেই। ঘুমাবো, বাট নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমাবো, স্বাভাবিকভাবে আমরা যে সময়টা ঘুমাই সে সময়টাই ঘুমাবো, অতিরিক্ত যেন আমরা ঘুমের মধ্যে কাটিয়ে না দিই। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমরা আমরা আমাদের হাতে এসেছে, যেটা হচ্ছে যে জানতে চেয়েছেন যে অনেক সময় রোজা রাখা হয়েছে, সেহরির পরে ওকে মানে নিয়ত করেননি। এখন নিয়ত যদি না করেন তাহলে মানে সেই রোজা কি হবে? হঠাৎ যেমন দুপুরের দিকে মনে হলো বা বিকেলের দিকে মনে হলো, তখন কি করা? জি, এখন বিষয়টা হচ্ছে এখন নিয়তের ব্যাপারে আমাদের মাঝে একটা মিসকনসেপশন আছে। আমরা মনে করি যে নির্দিষ্ট বাক্যে মনে হয় রোজা নিয়ত করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। নিয়তটা হচ্ছে অন্তরে জাস্ট ইচ্ছা করা যে হ্যাঁ আমি আগামীকাল রোজা রাখবো। এটাই তো আমরা যখন সেহরি খাই তখন অ্যাকচুয়ালি আমাদের এটা মনে এমনিতেই চলে আসে যে আমি তো আগামীকালকে রোজা রাখছি, এই জন্যই তো আমি সেহরি খাচ্ছি। তারপরও যদি কোনো কারণে কারো এটাও মনে না থাকে যে আমি কালকে রোজা রাখছি, এটা যদি ওনার মনে উদয় না হয় তাহলে পরের দিন দুপুরের আগে আগেই এটা নিয়ত করে নেয়া যে হ্যাঁ আমি তো আজকে রোজা রাখছি। এটা যেন এমন না হয় জাস্ট আমি সময়টা কাটিয়ে দিলাম, চললো, বাস ইফতারের সময় আবার বসলাম, এমন যেন না হয়। অ্যাকচুয়ালি একজন মুমিন হিসাবে রমজানের আগ থেকেই আমাদের
রমজানকে নিয়ে একটা পেরেশানি, একটা আলাদা একটা আগ্রহ, একটা আবেদন থাকা উচিত যে ইয়েস, একটা রমজান আসছে, আমার জীবনের পরিবর্তনের জন্য একটা মাস আসছে, কিভাবে আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি, কিভাবে আমি আল্লাহর দিকে আরো বেশি কাছাকাছি যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি কিভাবে আমি অর্জন করতে পারি। মুমিনের সবসময় এই ধরনের একটা ভাষণা কামনা সবসময় থাকা উচিত এবং রমজানকে খুব সচেতনভাবে অবজার্ভ করা উচিত। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের একজন জানতে চাচ্ছেন যে তারাবি নামাজ সম্বন্ধে। তারাবি নামাজ অনেক সময় অনেকে 8 রাকাত 12 রাকাত পড়েন, আবার কেউ বা 20 রাকাত পড়েন। সো এখানে 8 রাকাত যারা পড়েন তাদের কি তারাবি হবে, বা এই সম্বন্ধে আমরা একটু জানতে চাচ্ছি তারাবি নামাজ সম্বন্ধে। জি দেখুন, প্রথম কথা হচ্ছে যে তারাবি হচ্ছে রমজানের যে কয়েকটা আমল, এর মধ্যে থেকে একটা আমল হচ্ছে তারাবি বা রাতে এশার নামাজের পরে অতিরিক্ত আরো কিছু সুন্নাহ নামাজ পড়া। তো এটা রমজানের যে আবাদত গুলো আছে, এই আবাদত গুলোর মধ্যে থেকে একটি আবাদত, এবং এটা সুন্নাহ, কেউ কেউ বলেন এটা নফল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মাঝে কিছু মতভেদ আছে। কেউ বলেন যে তারাবি 8 রাকাত, কেউ বলেন 12 রাকাত, 20 রাকাত। অ্যাকচুয়ালি তারাবি হচ্ছে 20 রাকাত। 8 রাকাতের যে বিষয়গুলো যারা বলে থাকেন, ওরা আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমল, যেটা তাহাজ্জুদের আমল, সেই আমলটাকেই বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস, অর্থাৎ সব সময়ই এশার নামাজের পরেও রাতের শেষ ভাগে কিয়ামুল লাইল করতেন। কোন কোন হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। কোন কোন রায়াতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়তেন। কিন্তু ওই হাদিসগুলো তারাবির হাদিস না। তারাবিটা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 20 রাকাত জামাতের সাথে আদায় করা, এর মাধ্যমে তারাবি হয়েছে। যারা ওই 8 রাকাতের হাদিসগুলোকে এখানে এনে ফিট করে বলেন যে 8 রাকাত তারাবির নামাজ, ওরা অ্যাকচুয়ালি আসলে এক ধরনের ভুলের মধ্যেই আছেন। তো এটা নিয়ে এইভাবেই বিতর্ক চলে। বাকি কথা হচ্ছে যে আমরা রমজানে চেষ্টা করা 20 রাকাত তারাবির পাশাপাশি প্রতিনিয়ত প্রতিদিন তাহাজ্জুদ পড়া রাতের শেষ ভাগে। এই শেষ ভাগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে সব সময় হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে আসমানের একদম নিকটে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন এবং উনি বলতে থাকেন, কেউ কি আছো আমার কাছে মাফ চাওয়ার জন্য? আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। কারো কি কোনো সাহায্যের দরকার, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। আর বিশেষ করে রমজানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি উদার থাকেন। তো এই সময়ে আমাদের তারাবির 20 রাকাতের পাশাপাশি প্রতিদিনই সেহরি খাওয়ার আগে বা পরে, সুবহে সাদিকের আগে চেষ্টা করা যে তাহাজ্জুদের নামাজ পড়া। জাযাকাল্লাহ। আমরা আপনার কাছ থেকে রোজা সম্বন্ধে, রমজান সম্বন্ধে কিছু হাদিস শুনতে চাচ্ছি। যদি আপনার মেমোরিতে থাকে আমাদেরকে আমাদেরকে উল্লেখ করুন। জি দেখুন, আমরা রমজানের রোজার ব্যাপারে শতাধিক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। আমি শুধুমাত্র কয়েকটি হাদিস আপনাকে বলবো যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে রমজানে রোজা রাখার পরে আমরা কি করব। এক্ষেত্রে একটি হাদিস যেটা মুসলিম শরীফেও এসেছে, সহিহ বুখারীতেও এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে, বলা হয়েছে যে আসিয়ামু জুন্নাহ, যে রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। অন্য একটা হাদিসে এসেছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজাটা হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। তারপরে বলা হয়েছে ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রমজানের রোজার সময় আসে, দিন আসে, তখন তোমরা কি করবা? বলা হচ্ছে যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, তোমরা মন্দ অশ্লীল কোনো কিছু করো না, অশ্লীল কোনো কথাবার্তা বলো না, অশ্লীল কোনো কাজ করো না, অশ্লীল কোনো চিন্তাও করো না, এবং তোমরা মূর্খতা দেখিও না। অন্য একটি হাদিসে এসেছে যে তোমরা যখন রোজা অবস্থায় থাকো তখন তোমরা কাউকেই মন্দ কোনো কথা বলবা না, কোনো গালি দিবা না, কোনো সুরগুল করবা না। আরেকটা শব্দ হচ্ছে ওয়ালা ইয়াসকাব, তোমরা সুরগুল করবা না। আমরা অনেক সময় রোজা রাখার পরে যেটা হয় যে রোজা রেখেছি ঠিকই, কিন্তু আবার আমরা দেখা যাচ্ছে অশ্লীল ছবি দেখছি, অশ্লীল মুভি দেখছি, আমরা অশ্লীল কথাবার্তা বলছি। অনেক সময় ফান করে আমরা অশ্লীল কথাবার্তা বলে থাকি, আমরা মনে করি যে না, এটা তো গুনাহ হওয়ার কিছু না। কিন্তু না, অশ্লীল সেটা ইচ্ছে করে ফান করেই হোক আর সিরিয়াসলি হোক, অশ্লীলতা অশ্লীলতাই। কোনোভাবেই আমরা অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা কোনো সময় বিশেষ করে রোজা অবস্থায়
আমরা অশ্লীল কোনো কিছুর ধারে কাছেও যাব না। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে রোজা রাখার পর আমরা অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে যাই খুব সহজে। আমাদের ভাব এমন চলে আসে যে আমি তো সারাদিন খাইনি, তো এখন আমার তো একটু সুরগুল করতে হবে, অযথিত আমরা অনেক সময় চিল্লাপাল্লা করি। রোজার অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে ধৈর্য ধারণ করা। এই যে আমাদের পেটে যখন খিদা লাগে, এই খিদা লাগা সত্ত্বেও আমরা ধৈর্য ধারণ করা, আমরা সবর এখতিয়ার করা, কোনো অবস্থাতে যেন আমরা অধৈর্য না হয়ে যাই। আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের চলনে বলনে আমরা সর্বোচ্চ ধৈর্য দেখাতে হবে। কোনো অবস্থাতেই কাউকে গালাগালি করা যাবে না, মন্দ কথা বলা যাবে না, নিজের পরিবার পরিজনের সাথেও মন্দ আচরণ করা যাবে না। ইভেন অনলাইন আমরা ব্যবহার করি, এখন তো আমরা অনেক বেশি অনলাইন ব্যবহার করি। অনলাইন ব্যবহারের ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রথমত চেষ্টা করতে হবে যে যত কম পারা যায় অনলাইন ব্যবহার করা, যত কম পারা যায় অনলাইন ব্যবহার করা। অনলাইন ব্যবহার করলেও যাতে ভালো কন্টেন্ট গুলো আমরা পড়ি, ভালো কন্টেন্ট গুলো দেখি, মন্দ যে কন্টেন্ট গুলো আছে, বিশ্রী যে বিষয়গুলো আছে, অশ্লীল যে বিষয়গুলো আছে, সেগুলোকে আমাদের এড়িয়ে চলা। আমরা লাইক দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা, কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকা, আমরা কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা যে আমি কি কোনো মন্দ কোনো কিছু বা অশ্লীল কোনো কিছু শেয়ার করছি কিনা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের পারস্পরিক জীবনে আমরা যখন চলাফেরা করি, এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা যে আমরা যাতে কোনো অবস্থাতেই কাউকে মন্দ কোনো কথা না বলি, আমরা যেন কাউকে কোনো বিশ্রী কথা না বলি, আমরা যেন কাউকে কোনো গালাগালি না করি। কেউ যদি উপযাচক হয়েও, এমন হাদিসে এসেছে যে ওয়াইনিমরুউন শাতামাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। কেউ যদি যেচে উপযাচক হয়ে আমার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, আমার সাথে কোটাকাটিতে জড়িত হতে চায়, আমার সাথে যদি ঝগড়া বিবাদে লিপ্ত হতে যায়, আমি কি করব? হাদিসে বলা হচ্ছে যে তুমি তাকে বলো ইন্নী সাইম, আমি রোজাদার, প্লিজ আমাকে দয়া করে তুমি বিরক্ত করো না, আমি রোজাদার। বারবার তাকে এটা স্মরণ করিয়ে দিন যে আমি রোজাদার, আমি রোজা অবস্থায় ঝগড়াঝাটিতে তর্কাতর্কিতে লিপ্ত হব না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও, তুমি আমাকে দয়া করে এখন আর বিরক্ত করো না, আমি রোজাদার। এটা বারবার তাকে বলা উচিত। একটা হাদিসে এসেছে যে যদি কেউ বিরক্ত করার পর তোমার রাগ উঠে যায়, তাহলে তোমার রাগটা থামানোর জন্য তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো, তাহলে তুমি বসে যাও। আরেকটা হাদিসে যে তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে তাওয়াজ পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে থাকো। তো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। আরেকটা বিষয় হচ্ছে এই যে রমজানের রোজাটা, এটা যেন এমন না হয় যে আমরা সেহরির সময়ে বস খাওয়া দাওয়া শেষ করলাম আর একদম মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত আমি শুধু মানে না খেয়ে থাকলাম, আর কোনো আবাদতি করলাম না, আর কোনো উপাসনা করলাম না। এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। এমন অনেক রোজাদার আছে যারা সারাদিন রোজা রাখার পর কিছুই পাবে না, শুধুমাত্র তারা ভুকাই থাকবে, আর কিছু না, শুধুমাত্র তারা উপসে থাকলো, কোনো কিছু এখান থেকে পেল না। আবার কিছু মানুষ এমন আছে কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। কিছু মানুষ সারা রাত জেগে থাকবে, কিন্তু তার সেই সারা রাত জেগে থাকা থেকে কিছুই সে পাবে না, শুধুমাত্র তার রাত জাগাটাই হলো, আর কিছু না। এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তে, দিনের বেলায়ও সতর্ক থাকতে হবে, রাতের বেলাও সতর্ক থাকতে হবে, যাতে আমাদের কোনো একটি মুহূর্ত অযথা নষ্ট না হয়। জাযাকাল্লাহ। আমাদের কাছে একজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন যাকাত সম্বন্ধে, সো যাকাতের বিষয়ে একটু আমাদের একটু তুলে ধরুন প্লিজ। জি, যাকাত নামাজ রোজা এর মতো একটি ফরজ বিধান, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। এবং যাকাতটা হচ্ছে ওই নির্দিষ্ট যে গোত্রগুলো রয়েছে, গরিব মিসকিন, তাদের হক, এটা আমার উপর অবশ্য কর্তব্য। যারা ধনী তাদের উপর যাকাত আদায় করাটা অবশ্য কর্তব্য। এটা কোনো করোনার বিষয় নয়, বা এটা কোনো দান দক্ষিণার বিষয় নয় যে আমি চাইলে ওকে যাকাত দিলাম, চাইলে আমি যাকাত দিলাম না। না, এটা এমন কোনো বিষয় নয়। এটা নামাজ যেভাবে আমার উপর ফরজ, রোজা যেভাবে আমার উপরে ফরজ, একইভাবে ধনীদের উপরে যাকাতটাও ফরজ। যাদের প্রয়োজনীয় সামানা ছাড়া অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণের সমান অথবা 52.5 তোলা রূপার সমান সম্পদ থাকবে, সেটা টাকা হোক, সেটা সোনা হোক, সেটা অন্য কোনো সম্পদ হোক, স্থাবর সম্পদ হোক, যদি আমার প্রয়োজনের অতিরিক্ত টোটাল সম্পদ এটা 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ হয়, অথবা 52.5 তোলা রূপার সমান হয়, তাহলে আমাকে যাকাত দিতে হবে।
জাকাত হচ্ছে 2.5%, এটা আমাকে দিয়ে যেতেই হবে, এটা আমার উপর ফরজ, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। আমাদের মাঝে একটা বিভ্রান্তি আছে বা আমাদের মাঝে একটা ভুল বুঝাবুঝি আছে। আমরা মনে করি যে শুধুমাত্র আমার ঘরে যদি সোনা থাকে অথবা যদি আমার ঘরে শুধু রূপা থাকে তাহলে বোধহয় ওইটারই জাকাত আসবে, আমার অন্যান্য সম্পদের, আমার কাছে নগদ টাকা আছে সেটার মনে হয় জাকাত আসবে না, বা আমার হয়তো ল্যান্ড আছে সেটার মনে হয়, অতিরিক্ত জমি আছে আমার মনে হয় সেটার উপরে জাকাত আসবে না, আমার হয়তো বিল্ডিং আছে যেটা দ্বারা আমি ইনকাম করে থাকি, আমার মনে হয় ওইগুলোতে জাকাত আসবে না। না, আমার ব্যবসার মধ্যেও জাকাত আসবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাকাত আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্য পালনীয় একটি বিধান, এটাকে আমাদের কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা জাকাত বছরের যে কোনো সময় হিসাব করে দিতে পারি। এক বছর যখন আমার কাছে কোনো একটা সম্পদ থেকে যাবে, এই 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপার পরিমাণ সম্পদ যখন আমার কাছে এক বছর থেকে যাবে, আমার উপর এই সম্পদের জাকাত দেয়া ফরজ হয়ে যায়। এটা আমি যে কোনো সময় দিতে পারি, তবে রমজানে দিতে অনেকেই উদ্বুদ্ধ করে থাকেন, কারণ রমজানে দান খয়রাত বেশি করে দেওয়া উত্তম, এবং বিশেষ করে রমজানে বেশি দান খয়রাত করলে সওয়াবও বেশি হয়। আমি জাকাতটাও যদি রমজানে দেই তাহলে আমার সওয়াব বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে সবাই বলে থাকেন যে রমজানে যাতে জাকাত দেওয়া হয়। বাট এটা এমন কিছু না যে আমাকে শুধু রমজানেই জাকাত দিতে হবে, অন্য সময় জাকাত দেওয়া যাবে না। বরং আমি আমার সুবিধাজনক কোনো একটা মাসের একটা তারিখে নির্ধারিত করে নেব যে আমি প্রতি বছর ওই মাসের এই তারিখে আমি আমার পুরো সম্পদ হিসাব করব এবং ওই সম্পদের জাকাত আদায় করব। আচ্ছা, আরেকজন ভিউয়ার্স আমাদের কাছে প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা দিয়ে কি ত্রাণ দেয়া যাবে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে জাকাতের টাকা দিয়ে আপনি ত্রাণ দিতে পারবেন, তবে জাকাতের টাকা দিয়ে আপনি ত্রাণ দিতে যেয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে যদি আপনি সরাসরি যারা অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত তাদেরকে দিতে পারেন তাহলে এটা ওয়েল অ্যান্ড গুড। আর যদি আপনি কারো মাধ্যমে দিতে চান তাহলে সেটাও আপনি পারেন, যারা ওদের কাছে সম্পদ পৌঁছে দেওয়ার মতো কাজ করে থাকে, ওরা যদি ট্রাস্টেড হয়ে থাকে আপনি তাদের কাছেও দিতে পারেন, সমস্যা নেই। বর্তমান সময়ে বিশেষ করে এই যে করোনার সময়ে আমাদের দেশে তো এখন খুবই খারাপ অবস্থা চলছে। আমি সবাইকে বলবো যে এই সময়ে আমাদের আমরা যারা ধনী আছি, দয়া করে অন্তত এবছর আমরা পুরোপুরি একদম একুরেটলি আমাদের জাকাত হিসাব করে আমাদের দেশে যারা গরিব রয়েছেন, যারা দুর্দশাগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত রয়েছেন, তাদেরকে এই জাকাতের টাকাগুলো ঠিকমতো পৌঁছে দেই। এটা তাদের হক, এটা তাদের প্রতি আমাদের কোনো দয়া বা কোনো অনুদান এই ধরনের কিছু না, এটা তাদের হক, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। জাযাকাল্লাহ। আমাদের কাছে আরেকজন ভিউয়ার্স প্রশ্ন করেছেন যে অনলাইনে তারাবি যেটা, এর ব্যাপারে আপনি একটু মানে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলার। অ্যাকচুয়ালি অনলাইনে তারাবি বলতে কিছু নেই, আমি কিছু শুনেছি এই ধরনের কিছু। এটা অনেক একদম এক কথায় যদি আমি বলি যে এটার কোনো সুযোগই নেই। এটা আমরা যদি বেসিক্যালি যদি চিন্তা করি তাহলে এটা কিভাবে সম্ভব, কারণ নামাজ হচ্ছে ফরজ আর জামাতে নামাজ পড়াটা হচ্ছে সুন্নাহ। 2 নম্বর কথা হচ্ছে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে যে কয়েকটা শর্ত রয়েছে, এর মাঝ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা হচ্ছে যে ইমাম সাহেব আপনার সামনে থাকতে হবে, এর সামনে কাবা থাকতে হবে। অনলাইনে এখন আমি দাঁড়ালাম এক জায়গায়, আপনি এমন একটা জায়গায় দাঁড়ালেন যেখানে আপনি আমাকে দেখতেই পাচ্ছেন না। 2 নম্বর বিষয়টা, এখানে অনেক বিষয় আছে, জটিলতা শেষ নেই, আমি এত কম সময়ের ভিতরে কতটুকু বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, অনেকে বলেন যে দূর থেকে ধরেন এক বিল্ডিং এ আমি আছি, আমার পাশের বিল্ডিং এ মসজিদ, আমি আমার বিল্ডিং এ নামাজ তখনই পড়তে পারবো যখন ওই মসজিদটা ফিল আপ হয়ে জামাত কোনো একটা সফ আমার ঘর পর্যন্ত চলে এসেছে, তখন আমি পড়তে পারবো। এখন আমি মসজিদে জামাত হচ্ছে, আমি আমার ঘরে দাঁড়িয়ে গেলাম টিভি স্ক্রিনে ইমাম সাহেবকে দেখে দেখে, এটা কোনোভাবেই কোনো ইমামের ক্ষেত্রে কোনো আলেম কোনো হাদিস কোনো আয়াতে এটার কোনো সমর্থন করা হয়নি, এটার কোনো অনুমোদন দেওয়া হয়নি। জাযাকাল্লাহ। আমাদের কাছে আরেকজন, আমরা পুরনো প্রশ্নে আবার ফিরে যাচ্ছি, আরেকজন প্রশ্ন করেছেন এইমাত্র যে জাকাত কাকে দেওয়া যায়? জি, জাকাতের নির্ধারিত খাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমেই জাকাতের ব্যাপারে বলে দিয়েছেন আপনি জাকাত কাদেরকে দিতে পারবেন। তো এখানে কোরআনে কারিমের একটি আয়াত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে 8টা দলের কথা বলা হয়েছে যে কাদেরকে জাকাত দিতে পারবেন আপনি। তো এই ক্ষেত্রে আমরা কোরআনে কারিমের এই আয়াতের দিকটাই খেয়াল রাখতে পারি যে জাকাত আপনি কাকে কাকে দিবেন। তো
আমি শুধুমাত্র তাদের পয়েন্ট, যাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, আমি শুধুমাত্র তাদের নামগুলো বলে দিচ্ছি যে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এক নম্বর হচ্ছে যারা ফকির। যারা ফকির বলতে আমাদের দেশে যাদেরকে বোঝানো হয় তাকে কোনো কিছু নেই, নিঃস্ব, একদম কোনো কিছু নেই, এই ধরনের মানুষকে, যারা মানুষের দ্বারে দ্বারে যায় অনুদান গ্রহণের জন্য, আমরা যাদেরকে ভিক্ষুক বলতে পারি তারা। আরেকটা হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে এমন এমন মানুষ যাদেরকে বাহ্যত মনে হয় না যে ওরা অভাবগ্রস্ত, ওরা দুর্দশাগ্রস্ত, কিন্তু অ্যাকচুয়ালি তারা অভাবগ্রস্ত, তারা দুর্দশাগ্রস্ত। 3 নম্বর হচ্ছে বৈধ যে জাকাত কালেক্টররা আছে, মানে রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে থাকে তাহলে যারা জাকাত আদায় করে থাকেন ওই জাকাত আদায়কারী কর্মচারীদেরকেও জাকাত দেওয়া যেতে পারে, জাকাত দেওয়া যায়। এরপরে আরেকটা বিধান যেটা শুরুতে ছিল, এখন এটা নেই, সেটা হচ্ছে যে কারো মন জয় করার জন্য কোনো অমুসলিম মনে করা হয় যে যদি তাকে জাকাত দেওয়া হয় তাহলে সে হয়তো একটু ইসলামের এই বিচারগুলো মানবে, সে মুসলমান হয়ে যেতে পারে, এই জন্য জাকাত দেওয়া যায়। কিন্তু বাট এটা পরবর্তীতে এই বিধানটাকে তুলে দেওয়া হয়েছে, আপাতত এখন এটা না। আরেকটা হচ্ছে কেউ অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণের বোঝায় একদম নুজ্জ হয়ে গেছে, ওই সমস্ত মানুষকে আপনি আপনার জাকাতের টাকা দিতে পারেন। এরপর আরেকটা হচ্ছে যদি কেউ কৃতদাস থাকে, তো এখন তার মালিক যদি বলে থাকে যে হ্যাঁ তুমি যদি আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, তো ওই মানুষকেও তার পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি আপনার জাকাতের টাকা তাদের দিতে পারেন। এছাড়া হচ্ছে মুসাফির ব্যক্তি, যে সফরের হালতে আছে, কিন্তু সফরের হালতে আসার কারণে সে এমনিতে ধনী, তার যথেষ্ট টাকা পয়সা আছে, কিন্তু সফরে থাকার কারণে সে তার নিজের সম্পদ ব্যবহার করার সুযোগ পাচ্ছে না, কোনোভাবে সে সম্পদ গ্রহণ করতে পারছে না, সে অসহায় হয়ে গেছে। এই ধরনের মুসাফির লোকগুলোকেও আমরা জাকাত দিতে পারি। এই কোরআন কারিমের এই যে কয়টা 8টা ইয়ের কথা বললাম, শুধুমাত্র মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ মন জয় করার জন্য বিধর্মীদেরকে ছাড়া বাকিদেরকে আপনারা এখনো জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে এই পবিত্র রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে, এই মাসে কুরআন তেলাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে কিছু বলুন। এই মাসটাই তো কোরআনের মাস। আল্লাহ, আমি প্রথমেই বলেছিলাম যে এই মাসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন এই মাসটাকে, যে এই মাসটা হচ্ছে এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। তো আমরা বলতে পারি এটা যে এই মাসটা হচ্ছে কোরআনের মাস। এই মাসে আমাদেরকে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সবচেয়ে বেশি কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কোরআন স্টাডি করার চেষ্টা করতে হবে, কোরআন শোনার চেষ্টা করতে হবে। এখানে একটা কথা বলে থাকি, কেউ কেউ বলে থাকেন যে মনে হয় যে শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোনো কিছু হবে না, এটা আমাদের একটা ভুল ধারণা। কোরআনে কারিম যদি কেউ অর্থ না বুঝে, হ্যাঁ অবশ্যই অর্থ সহ কোরআন স্টাডি করা উত্তম, কোরআনকে বুঝে কোরআন পড়াটা অত্যন্ত ভালো। কিন্তু কেউ যদি কোরআনের অর্থ না জানে তাই বলে কি সে কোরআন পড়বে না? অবশ্যই সে কোরআন তেলাওয়াত করবে। কারণ একটা হাদিসে এসেছে যে যদি কেউ কোরআনে কারিমের একটা হরফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকি দান করেন। এবং এবার ভেঙে বলা হয়েছে যে আলিফ লাম মিম, তোমরা মনে করো না যে এটা একটা হরফ, এখানে 3টা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম বলার কারণে সে 3টা হরফ উচ্চারণ করেছে এবং সে এই জন্য 3 বার 10 করে সওয়াব পাবে। আর রমজানে তো প্রত্যেকটা সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো এই জন্য আমরা চেষ্টা করব বেশি করে তেলাওয়াত করা। যদি আমরা পারি তাহলে আমরা চেষ্টা, এখন তো আলহামদুলিল্লাহ অনেক রিসোর্স আছে, অনলাইনে অনেক রিসোর্স আছে, আমরা কোরআনকে নিজের ভাষায়, যে ভাষাটাকে আমি বুঝি সে ভাষাতেই কোরআনকে স্টাডি করা, কোরআনের অনেক বিখ্যাত তাফসিরগুলো আছে, আমরা সেই তাফসিরগুলো পড়া এবং সে অনুযায়ী আমাদের নিজের জীবনকে গঠন করা। ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন সার্ক টিভির আয়োজনে পেইব লিস্টের সার্বিক কারিগরি সহযোগিতায় এবং পজিটিভ ইন্টারন্যাশনাল ইনকের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের ফজিলতমূলক অনুষ্ঠান আলোর দিশারি। আলোর দিশারি অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মারকাজুল উলুম ও তারবিয়া নিউ ইয়র্কের পরিচালক মাওলানা হামিদুর রহমান আশরাফ, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ। আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান থাকার জন্য, এবং আজকে আমরা এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি জানছি। পরবর্তী সময়ে আবারও আপনাদের সামনে আমাদের ইসলামী চিন্তাবিদদের নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, সার্ক টিভির সাথে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ হামিদুর রহমান আশরাফ
ভাইকে। জাযাকাল্লাহ খায়ের। সাকিবকে আমি মোবারকবাদ জানাচ্ছি এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। পাশাপাশি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।